রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার দাপটে তটস্থ থাকে সারা বিশ্ব, এবার তাকে দেখা গেল ক্ষমা চাইতে। সম্প্রতি কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জানা গেছে, বিমানটিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এই দুর্ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি এই মর্মান্তিক ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করে ক্ষমা চেয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। 28 ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন রুশ আকাশসীমায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। পুতিন উল্লেখ করেছেন, আজারবাইজানের যাত্রীবাহী বিমানটি চেচনিয়ার গ্রোজনি শহরে অবতরণের জন্য একাধিকবার চেষ্টা করেছিল। এটি এমন সময় ঘটে যখন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাচ্ছিল। রুশ প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভকে জানিয়েছেন, রাশিয়ার তদন্ত কমিটি ফৌজদারি দণ্ডবিধির 263 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে, যা বিমান চলাচলের নিরাপত্তা এবং পরিচালনা বিধি লঙ্ঘনকে অন্তর্ভুক্ত করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। এতে বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এর আগে বুধবার আজারবাইজান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাকু থেকে গ্রোজনি যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। এতে 67 জন যাত্রীর মধ্যে 38 জন নিহত এবং 29 জন আহত হন। আজারবাইজানের প্লেন চলাচল বিশেষজ্ঞ সহ অন্যরা বিশ্বাস করেন, প্লেনের জিপিএস সিস্টেমগুলো বৈদ্যুতিক জ্যামিংয়ের কারণে প্রভাবিত হয় এবং পরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। আবার প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে যাত্রীরা জোরালো শব্দ শুনেছিলেন। এ থেকে বোঝা যায় প্লেনটিকে নিশানা করা হয়েছিল। শনিবারের আগ পর্যন্ত দুর্ঘটনাটির বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। তবে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছিল, ইউক্রেনীয় ড্রোনের হামলার কারণে ওই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। আজারবাইজানের প্রধান প্রসিকিউটর অফিসের 2 প্রতিনিধি বর্তমানে গ্রোজনিতে রয়েছেন এবং রাশিয়ার প্রসিকিউটর অফিস এবং তদন্ত কমিটির কর্মকর্তাদের সঙ্গে মিলে কাজ করছেন। কাজাখস্তানের আক্তাউয়ের দুর্ঘটনাস্থলে রাশিয়া, আজারবাইজান এবং কাজাখস্তানের বিভিন্ন পরিষেবা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা পরিচালনা করছে।